ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আগামী 31শে ডিসেম্বর সময়কাল থেকে পুরোপুরি নতুন বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত এই বিশেষ ঘটনাগুলি আপনারা লক্ষ্য করবেন। অর্থাৎ বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বুধ একান্ত আপনাদের সপ্তমে অবস্থান করছে এবং একাদশ ঘরে থাকছে শনির সমীকরণ। এর প্রভাবে আপনারা বিশেষ তিনটি পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন। আপনার রাশির অধিপতি শুক্র কিন্তু এই সময়কালের মধ্যে বলা যেতে পারে ধনু রাশিতে অবস্থান করছে, যা বৃষ রাশির সাপেক্ষে অষ্টম ঘরকে কিন্তু নির্দেশনা জানাচ্ছে। সেক্ষেত্রে সাধারণত অষ্টম ঘরকে কিন্তু আমরা জানি বাধা বা গুপ্ত সমস্যার ঘর। সেক্ষেত্রে শুক্র যেহেতু এই গুপ্ত শত্রুর ঘরে যেহেতু থাকছে, শুক্র এখানে থাকায় কিন্তু আপনার জন্য কোনো আকস্মিক একটা প্রাপ্তির যোগসূত্র কিন্তু একটা তৈরি হতে দেখা যাবে। তবে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থানে থাকায় কিন্তু আর্থিক লেনদেনে বাড়তি একটা সতর্কতাও কিন্তু থাকাটা প্রয়োজন মাফিক হবে। অন্যদিকে একাদশ ঘরে শনি আপনার আয়ের পথকে আরও সুপ্রশস্ত করছে, যা একটি বড় ইতিবাচক একটা ইঙ্গিত এনে দিচ্ছে। তো আসুন আরও ডেট এবং সময়ভিত্তিক বিশ্লেষণ করা যাক নিখুঁতভাবে। তো প্রথমেই বলা যাবে যে 31শে ডিসেম্বর থেকে এই যে 1 জানুয়ারি এই সময়কালে এই দুটি দিনে আপনার জন্য একটা মিশ্র ফল দেবে। আপনার ক্ষেত্রে বুধ বর্তমানে বৃশ্চিক রাশিতে সপ্তম ঘরে অবস্থান করছে। এর ফলে অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসায় বা জীবনসঙ্গীর সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা একটা সফল হতে পারে। কিন্তু পাশাপাশি থাকবে কেতু সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে, যা থাকায় কিন্তু বাড়িতে প্রবীণদের স্বাস্থ্য নিয়ে সামান্য কিছুটা উদ্বেগ একটা থাকতে পারে। তো মঙ্গল ও সূর্যের যে একটা ধনু রাশিতে অবস্থান থাকবে এই সময়কালে, যার কারণে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। সেটা পরিবারের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে হতে পারে, কর্মের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে হতে পারে, পারিপার্শ্বিক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হতে পারে। বিশেষ করে 31শে ডিসেম্বর রাতে আবেগতাড়িত হয়ে বড় কোনো প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না। এরপরে পরের যে সময়গুলি রয়েছে, নতুন বছরের এই শুরুতেই কিন্তু রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ দশম ঘরে অত্যন্ত শক্তিশালী অবস্থানে প্রবেশ করছে বা একটা প্রকাশ্যময় একটা অবস্থান থাকছে। এর ফলে কর্মক্ষেত্রে আপনাদের যে পদমর্যাদা, আপনাদের যে ভূমিকা, সেটা কিন্তু অগ্রাধিকার তথা স্বীকৃতি প্রাপ্তি হবে, পদমর্যাদা বৃদ্ধি পাবে বা নতুন কাজের একটা সুযোগ আসার প্রবল চান্স বা একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে। রাহু আপনাকে উচ্চাকাঙ্ক্ষী করবে। তবে বক্রী বৃহস্পতির প্রভাবে পরিবারে নিজের কথা গুছিয়ে বলতে না পারলে একটা ভুল বুঝাবুঝির কন্ডিশন তৈরি হতে পারে। যারা এই সময় টেকনিক্যাল বা আইটি সেক্টরে কাজ করেন, রাহুর আশীর্বাদে কিন্তু তাদের জন্য 1 জানুয়ারি একটি বড় সাফল্যের খবর কিন্তু বয়ে নিয়ে আসতে পারে। 3রা থেকে 4ঠা জানুয়ারি এই সময়কালে আর্থিক পরিস্থিতি ও সামাজিক সম্মান প্রাপ্তি হবে। এই সময়ে শনি একান্তই মীন রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে একাদশ হাউসে কিন্তু থাকছে বা অবস্থান করছে, যা আপনার দীর্ঘদিনের কোনো আটকে থাকা পাওনা টাকা একান্তই প্রাপ্তি করিয়ে দিতে পারে বা ফিরিয়ে দিতে একটা সাহায্য করবে। যেহেতু শনি এখানে শুভ, তাই বড় ভাই বা বন্ধুদের থেকে একটা সহযোগিতা পাবেন। তবে শুক্র ও সূর্যের অষ্টমস্ত অবস্থান নির্দেশ করছে যে গুপ্ত শত্রু থেকে একান্ত সাবধানও একটা কিন্তু থাকতে হবে। আপনার সাফল্য দেখে কেউ আড়ালে আপনার ক্ষতি করার একটা কিন্তু চেষ্টা করতে পারে, তাই এ বিষয়েও সচেতন তথা সতর্ক থাকতে হবে। তাই বলবো এই 2 দিন কাউকে অর্থ ঋণ দেবেন না, কারণ বক্রী বৃহস্পতি থাকলে সেই টাকা ফেরত পাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়ে। এই বিষয়ে একটুকু বাড়তি সতর্ক অবশ্যই বজায় রেখে চলুন। এরপরে শেষের দিন 5ই জানুয়ারি সপ্তাহস্থ মানসিক একটা প্রশান্তি প্রাপ্তির এক অন্যতম দিন হবে। এই যে 5 তারিখের দিনটা অর্থাৎ 5ই জানুয়ারি এই যে শেষের যে দিনটা, এই দিনে কিন্তু আপনার মন একটা আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবে বা ঝোঁকার একটা প্রবণতা থাকবে। মঙ্গল ধনু রাশিতে থাকায় আপনার মধ্যে একটা জেদ বাড়বে যে এই জিনিসটা প্রাপ্তি করে ছাড়বো, সে যাই হয়ে যাক, এরকম একটা প্রবণতা কিন্তু থাকতে দেখা যাবে। কিন্তু বুধের প্রভাবে বুদ্ধির দ্বারা আপনি সেই জেদকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং সঠিক কৌশল অবলম্বন করে কিন্তু আপনারা বিশেষ কিছু উপাধি পেতে পারবেন, উপাধি লাভ করতে পারবেন। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য 5ই জানুয়ারি দিনটি পড়াশোনায় মনোযোগ গঠন করবার জন্য দিনটি অতিপূর্বক পরিপূর্ণদায়ক হয়ে উঠবে
এই দিনে অত্যন্ত শুভ প্রখর হবে। এই দিনে যদি বিদ্যার্থীরা পড়াশোনায় নতুন করে মনোগঠন করতে পারেন, তাহলে বলবো গোটা জানুয়ারি মাস জুড়ে একান্তই একটা পজিটিভ ফলাফল কিন্তু পাবেন। এক্ষেত্রে বন্ধুরা বলবো যে এই যে বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে বক্রি অবস্থায় থাকছে, যেহেতু মিথুন রাশিতে, তো প্রতিদিন সকালে অবশ্যই কেশরের তিলক লাগান। এতে আপনার বাকচাতুর্য একান্ত একটা বাড়বে এবং ভুল বুঝাবুঝি দাম্পত্য জীবনে বলুন, কর্মরত ক্ষেত্রের বিষয়ে বলুন, একটা ভুল বুঝাবুঝির যে সমস্যাগুলি কমবে। মঙ্গল ও সূর্যের তেজকে কন্টিনিউয়াসলি নিয়ন্ত্রণে আনিবার জন্য ধনু রাশিতে এই 2 দিন অগ্নি গ্রহের অবস্থানের কারণে শরীরে পিত্ত বা পেটের একটা সমস্যা দেখা দিতে পারে। সেহেতু প্রচুর জলপান করুন এবং সম্ভব হলে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন 108 বার। শুক্রের আশীর্বাদ পেতে, শুক্র যেহেতু আপনার রাশির অধিপতি সেহেতু এবং সে অষ্টম ঘরে থাকছে, তাই এই সময় কোনো বয়স্ক মহিলার সেবা করুন বা ঘি দান করুন, এতে আপনার বাধাগুলো কেটে যাবে। রাহুর বিভ্রান্তি দূর করতে, কর্মক্ষেত্রে রাহুর কুপ্রভাব থেকে বাঁচতে কালো কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ান। এই কাজগুলি এবং এই প্রতিকারগুলি যদি আপনারা প্রত্যেক দিন এই কয়েকটা দিনের মধ্যে করতে পারেন, তাহলে বলবো এই গ্রহগুলির শুভ একটা প্রভাব আপনারা অবশ্যই কিন্তু পেতে পারবেন, প্রাপ্তি করতে পারবেন। এক কথায় বলা যেতে পারে যে বন্ধুরা, বৃষ রাশির জন্য এই সপ্তাহটি বা এই সময়টি মূলত ধৈর্য এবং কৌশলের এক অন্যতম প্রতিক্রিয়াশীল সপ্তাহ তথা সময়কাল হবে। একদিকে রাহু আপনাকে কর্মে সফলতা আনবে, দ্বিগুণভাবে আনিয়ে দেবে। অন্যদিকে বক্রী বৃহস্পতি ও কেতু আপনার পারিবারিক শান্তিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে। তবে শনি কিন্তু একাদশ ঘরে থাকায় আপনার চূড়ান্ত জয় সুনিশ্চিত হবে। আপনার যে অর্থ ইনকামের সোর্স, কর্মক্ষেত্রে যে ভূমিকা, সেটা কিন্তু সুস্থায়িত্ব বোধ হবে বা সুস্থায়িত্ব একটা বোধ প্রকাশ পাবে। তো বন্ধুরা, একান্তই বলবো নিজেদের কর্মে মনোযোগ দিন। শুধুমাত্র ভাগ্যের উপরে ভরসা করে থাকলে কিন্তু হবে না, নিজেদেরকেও যথেষ্ট পরিমাণে কর্ম করতে হবে, কঠোর হতে হবে এবং ডেডিকেশন মাফিক কাজ করে যেতে হবে। বাকিটা অবশ্যই ভাগ্যের উপরে ছাড়বেন, কিন্তু যতটুকু করণীয় ততটুকু আগে অবশ্যই করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে, তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে, মনোগত হলে অবশ্যই কমেন্টে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে জীবনের সমস্ত দুর্ভিক্ষ সমস্যা দূর হবে। এছাড়াও কোন কোন বিষয়ে আরও জানতে বাকি থাকলো বা কোনো কিছু বিষয়ে যদি আরও এক্সট্রা আপনারা পার্সোনালাইজ করতে চান বা পার্সোনালভাবে আপনারা যদি জানতে চান, অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন। আমরা যথাযথভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করব সময় সাপেক্ষে। এছাড়া বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশান সিলেক্ট করে আমাদের পাশে থাকতে একটু ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, জীবনকে খুব শুভভাবে হাসিতে খুশিতে উপভোগ করুন। ইউনিভার্সের কাছে, দেবতাগণের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে। নমস্কার।